মানবিক কারণ দেখিয়ে গাজা উপত্যকায় সামরিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। বিবৃতিতে বলা হয়েছে, আজ রবিবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত গাজার স্থানীয় সময় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সামরিক বিরতি কার্যক্রম চলবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই বিরতি আল মাওয়াসি, দেইর আল বালাহ এবং গাজা শহরের জন্য প্রযোজ্য, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সক্রিয় অভিযান চালাচ্ছে না। জাতিসংঘ ও অন্যান্য মানবিক সহায়তা দানকারী সংস্থার খাদ্য ও ওষুধ সরবরাহকারী গাড়ি নিরাপদে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে যাতে চলাচল করতে পারে, সেজন্য সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত কিছু নির্ধারিত নিরাপদ পথ খোলা থাকবে বলে বিবৃতিতে আরও উল্লেখ করে IDF। সামরিক কার্যক্রমে সাময়িক বিরতির ঘোষণা এমন একটি সময় এলো যখন ফিলিস্তিন ভূখণ্ডে খাদ্য সংকট পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল শনিবার জানিয়েছে, তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় আকাশ থেকে ত্রাণ ফেলছে। মানবিক সহায়তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা গাজার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজার 20 লাখের বেশি মানুষের খাদ্য সংকট মোকাবেলায় আকাশ থেকে ত্রাণ ফেলা কার্যক্রম যথেষ্ট নয়, সেজন্য স্থলপথে আরও বেশি ত্রাণ পাঠানোর অনুমতি দেওয়ার জোর দাবি তুলেছেন তারা। অন্যদিকে ইসরায়েল যখন আকাশ থেকে ত্রাণ ফেলা বা মানবিক করিডোর খোলার উদ্যোগের কথা জানিয়েছে, তখন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলছে, সবশেষ ইসরায়েলি হামলা ও গুলিতে আরও 50 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কিছু মানুষ ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নিহত হন।